বললাম অবশ্যই যাব। তাই আমরা দুইজন, আমি আরেকজন গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেক কিছু লেখা আছে। তারা নামাজ পড়তেছিল, আমাদের মতো টুপি, আমাদের মতো দাড়ি, আমাদের মতো লেবাস। এমনি বুঝতে পারবেন না এরা অমুসলিম। মুসলমান এর মতোই তাদের লেবাস, পোশাক, সব কিছু। নামাজও পড়তেছে। তাদের পিছে তো নামাজ হবে না, আকীদার মাসালা। আমি নামাজ পড়ি নেই ওদের পিছে, পরে আলোকভাবে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর আমি ঘুরতেছি ওদিকে অফিসের মধ্যে। তখন একজন মৌলানা বললেন যে কি দেখতেছেন, কোথার থেকে এসেছেন? আমি কিন্তু আমার সঠিক পরিচয় দিই নেই, যে আমি কোথায় থেকে এসেছি। আমি বলছি তালিবে ইলম, এরকম বলেছি। তখন সে এটা এই জন্য বলেছি যা তার থেকে কিছু কথা নিব, কি বলতে চায়। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? ও বলল এটা আহমদী মিশন, এটা আহমদী মিশন। আমি বললাম আহমদী মিশন আবার কি? বলো আপনি জানেন না? বলছে জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি, বলেন। তখন হয়েছে কি, বল আসেন। তখন বিরাট একটা অনেক বড় একটা অফিসে নিয়ে গেল আমাকে। বলতেছে এই অফিসের মধ্যে এই কাঁচ লাগানো অনেক আলমারির মধ্যে, বলছে অনেক ভাষায় এই কোরআন তর্জমা করা হয়েছে। এগুলো সেই মাঝখানে একটা জায়গা দেখলাম অনেক বড়, তার মধ্যে ছোট বড় অনেকগুলো ঝান্ডা, পতাকা গেড়ে আছে, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের। তখন আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? তখন বলল 300 কতগুলো দেশের মধ্যে আমাদের আহমদী মিশন চলতেছে, আমরা কামিয়াব, সে কামিয়াবির পরিচয় এখানে গেড়েছি আমরা। এই কথা যখন বলেছে তখন আমার আরও একটু, আমি এ করে বললাম আপনার আহমদী মিশন, আবার আহমদী মিশন কী জিনিস? বল বসেন। তখন একটা চেয়ার নিয়ে আসলো গেটের মধ্যে। তখন ওই মৌলানা, এমনি চিনতে পারবেন না সে কাদিয়ানি, বসল। বসার পর এখন বহস শুরু হয়ে গেছে। আমি বারবার বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি? কারণ হলো সিরত শব্দ বলবো না, সিরত একটা পাকিজা শব্দ। এটার দ্বারায় মানুষের ভালো গুণকে বলা হয়। হ্যাঁ, ক্যারেক্টার যদি বলা হয় তার মধ্যে এটা কিচ্ছু নয়। আমি বারবার বলতেছি আহমদী এই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ক্যারেক্টার কি? তখন সে আর ক্যারেক্টার কথা বলে না, সে বলছে উনি নবী। ওকে, সে আবার কেমন করে নবী হতে পারে? নবীর জন্য তো নবীর সিরত লাগবে, নবীর ক্যারেক্টার লাগবে। সে কি? এইরকম বহস করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল তখন আমাদের কাফেলা ওয়াপিস হচ্ছিল, আবার খবর এসেছে ভাই কাফেলা চলে যাচ্ছে, আমি চলে গেলাম। কিন্তু 2-3 দিন পর আমি আবার এসেছি, কিন্তু ওই বাচ্চারা হসপিটালে যায়নি, ডাইরেক্ট ওইখানে গিয়েছি। ওইখানে যখন গিয়েছি তখন আমি জিজ্ঞেস করলাম আপনাদের হেড কোয়ার্টার কোথায়?
হেড দফতর কোথায়, বড় দফতর কোথায়? তখন সে বলল যে ওইখানে চলেন। আরেক জায়গা নিয়ে গেল। ওইখানে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগানো আছে, ওটা বিরাট অফিস, অনেকগুলো চেয়ার লাগানো আছে, মাঝখানে একটা বড় চেয়ার, একটু নুমায়া একটু সেইখানে দেখলাম একজন মানুষ বসে আছে, দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরা। তার আশেপাশে অনেকগুলো মানুষ ছিল, তাদের মধ্যে আলবাত্তা দাড়ি টুপি এগুলো আছে, লেবাসও ভালো, ইসলামী লেবাস, মৌলবীর মতো লাগতেছে সবাইকে। এখন আমি ওইখানেই বসে ওই যে যিনি ছিলেন তাদের হেড, তার সাথে বহস শুরু করে দিলাম। আমি বললাম আপনাদের আহমদী মিশনকে ওটা সাবিত করেন। তখন সে বিভিন্ন কথা বলতেছে, আমি সেটা রদ করতেছি। মাঝখানে একটা কথা যে ইবারতের জন্য বলতেছি, মাঝখানে দেখতেছি এক কোনার মধ্যে একটা মৌলানা, লম্বা দাড়ি, একটু সেহেত ভালো, টুপি আছে, লম্বা লেবাস, সে কিন্তু বারবার আমার দিকে দেখতেছে আর কিছু মুস্কি হাসি দিচ্ছে। আমি কথা বলতেছি, এখন সে যে মুস্কি হাসি দিচ্ছে সেটা কি আমার তায়িদ করতেছে না আমার বিরোধ করতেছে সে? আমি জিনিসটা প্রথম বুঝতেই পারিনি। যাক, কিছুক্ষণ বহস করার পর যেই মেইন চেয়ারের মধ্যে ছিল সে উঠে চলে গেল। পর আরও যারা ছিল তাদেরকে, আপনারা আহমদী মিশনের অনুসারী, বলেন আমার প্রশ্নের উত্তর দেন। এইরকম একটা একটা করে সব চলে গেল। এখন আমি আর ওই যে মুস্কি হাসি দিচ্ছিল একটা কোনার মানুষ, কোনার মধ্যে বসা ছিল, তার সাথে আমি কথা বলতে শুরু করলাম। আমি বললাম, তখন সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কোথার থেকে এসেছেন? তখন আমাকে আমি পরিষ্কার বলেছি আমি কাসেমি। আর যখন আমি বললাম আমি কাসেমি, তখন সে আমাকে দোয়া দিচ্ছিল যে আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। কারণটা কি? বলতেছে সে আমিও কাসেমি। সে যখন বলল আমিও কাসেমি, তখন আমি তাকে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি কাসেমি হয়ে কাদিয়ানি দফতর মধ্যে কাদিয়ানির ভণ্ড আকিদার আপনি এশাহাত করতেছেন? তখন সে আমাকে কি বলে, ইশারা, হাত দিয়ে ইশারা করতেছে, পেটের দিকে কি করলো, হাত দিয়ে ইশারা করলো। মতলব কি? পেটের কারণে, মানে টাকার কারণে। আমি বললাম ঈমান বড় না টাকা বড়? তাকে প্রশ্ন করে শুরু করলাম। তখন সে বলল আসলে আমি কিন্তু কাদিয়ানি নয়, কাদিয়ানি এশাহাত করতেছি ঠিক, আমি আসলে কোনো কাদিয়ান, আমার আকিদা ওইটাই যেটা আপনি বলতেছেন আপনার আকিদা। আমি বললাম আপনি এখানে? বলছে আমি অভাবের কারণে এখানে এসেছি, কাজ করতেছি, কিন্তু আমি আপনাকে আপনার হিম্মতের আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে একজনকার গালি দিয়ে আমাকে বলতেছে কমবख्त, ये सब चले गए, इनके पास कुछ भी नहीं है। তারা বিদেশি পয়সা আসে, ওইটা নিয়েই তারা চলে। বিভিন্ন জায়গা থেকে পুরো দুনিয়ার মধ্যে ইসলামী আকিদার খেলাফ অনেক শক্তি আছে, তারা সেটা ব্যয় করে, টাকা পয়সা অমুক ওগুলো দিয়ে
মানুষকে ঈমান হারা করার জন্য। যাক, তারপরে ওর সাথে অনেক কথাবার্তা হলো। তখন আমি তাকে বললাম, এদের নতুন কোনো তাহরির বা কোনো কিতাব, কোনো রেসালা আছে কি না। তখন সে আমাকে কিছু রেসালা দিল, নতুন তাদের লেখা দিল। ওগুলো আমি নিয়ে গেলাম। একটা তো হলো সেইখানে, সেও মেনেছে। সেইখানে দরবান যেটা ছিল, সে বিহারের একজন মানুষ ছিল। তাকে বললাম, তুমি এখানে চাকরি করতেছ? বলছে, হ্যাঁ আমি চাকরি করতেছি, কিন্তু আমার আকীদা ওইটাই যেটা আপনি বলতেছেন। আমি খবরদার, আকীদা ঠিক রাখবে। এগুলো সব ভণ্ড, এগুলো সব পয়সার জন্য দুনিয়ার এমনি তালের মধ্যে এসে গেছে। এদের চক্কর আসবেন না, হ্যাঁ চাকরি করেন, সমস্যা নেই। তো বলছে আমিও সেই। আর বলেছি, আমি ঠিকানা দিয়েছি তাকে, তাদের যদি কোনো সেরকম নতুন কোনো লেখা আসে, কোনো কিতাব ইত্যাদি, আমাদেরকে দিবে। বলে ঠিক আছে। ওই কথা বলে কেন চলে গেলাম। বারবার আমি বলি ক্যারেক্টার কি, আর সে রফা'i ঈসা, নুজুল ঈসার কথা বলে। মানে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এর দ্বারা তো বোঝা যায় নবুয়তের সিলসিলা চলতেছে। নাহলে আসবেন কেমন করে? সে বারবার ওইটা বলতে চায়। বারহাল সেগুলো রদ করা হলো। শেষ পর্যন্ত ওইখান থেকে চলে গেলাম।